ছেলে কিছুদিন ধরে বায়না ধরেছে বাইরে ঘুরতে যাবে, তাই ওর বাবার সময় না হতে আমরা বাইরে বের হতে পারি না। আর আমরা তাই সময় মতো করে বাইরে বের হয়ে গেলাম। বাইরে বের হয়ে কোথায় গেলাম, কি খেলাম, সেটা যে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হাজব্যান্ডের শুক্রবার একটা দিনই ছুটি থাকে, সে চাকরি করে যেহেতু, তাই সেজন্য। আর সেদিনই ছেলেকে নিয়ে আমরা বাইরে বের হয়ে যাই। বের হয়ে প্রথমে চলে আসি আমরা স্বপ্নেতে, যেখানে আমাদের কিছু কেনাকাটার দরকার ছিল। আর আমরা কেনাকাটা যাই করি না কেন এখান থেকে কিনি, তাই আমরা চলে আসি এখান থেকে। কেনাকাটা শেষ করে আমরা এখন চলে যাব একটা রেস্টুরেন্টে, যেখানে যে রাতে ডিনার সেরে নিব আমরা। ছেলে যেহেতু অনেকদিন ধরে বায়না ধরেছে, আর ছেলের আবদার তো বাবা মা হয়ে পূরণ করতেই হবে, তাই না? ছোট বাচ্চা যেহেতু বাবা মার কাছে একটা আবদার করে, তখন তো সেটা না পূরণ করলে নিজেদের কাছেও খারাপ লাগে। তাই আমরা চলে আসি এখানে দিশা টাওয়ারে, একদম ফ্লোরে 9 তলার উপরে একটা রেস্টুরেন্ট হয়েছে, আমরা সেখানে। এখানে এসে ভিতরে দেখি প্রচুর ভিড় ছিল। যেহেতু শুক্রবারের একটা দিন, তাই শুক্রবারের দিনটা সবাই চায় সময় দিতে ফ্যামিলিকে, তাই সবাই ফ্যামিলি সহ চলে আসছে এখানে রাতে ডিনারের জন্য। আমরা এদিকে খাবার অর্ডার দিই। ছেলে এদিকে ঘুমিয়ে গিয়েছিল। ছেলেকে ঘুম থেকে উঠিয়ে আমরা বাইরের একটা পরিবেশে আছি, যেহেতু খোলা আকাশের নিচে রেস্টুরেন্টটা, তাই খোলা আকাশের নিচে রেস্টুরেন্টটার এসে দেখি এত সুন্দর, আর এখানে আমরা জায়গা পাচ্ছিলাম না, তাই আমরা ভিতরে বসেছিলাম। এরপর যখন আমরা বাইরে জায়গায় পেয়েছি, তখন আমরা বাইরে এসে একটু সময় কাটাই। এখানে ছেলে বসেছিল, তার সে অনেক আনন্দ করছে, তার খুব ভালো লাগেছে নাকি। এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু আসছি সেহেতু তো আপনাদের সাথে একটু শেয়ার করতেই হয়। আর উপরতলার থেকে আমি এভাবে ভিডিও করছিলাম। পুরো শহরে শুধু আলোই ঝিকিমিকি করছিল, রাতের অন্ধকার, তাই না? এদিকে মা ছেলে মিলে একটু ছবি তুলে নিলাম। তারপর আমরা খাবার রেডি হয়ে গেছে, আমাদের খাবারের জন্য ডাক দিচ্ছে। আমরা যেহেতু বাইরে খাবো না, ভিতরেই খাবো রাতে, সেজন্য ওনাদের বলা হয়েছিল আমরা বাইরে থাকছি, আপনার খাবার রেডি হলে আমাদের ডাক দিবেন। তাই তারা খাবার রেডি করে আমাদেরকে ডাক দিছে। আমরা চলে আসছি এখানে। বসে পড়ো বাবা। কি খাচ্ছ? বাবা নিচ্ছে? সত্যি? আমরা নিজেদের মতো করে সবার প্লেটে খাবার বেড়ে নিয়েছি। এদিকে ছেলেকেও দিয়েছি, ছেলে এদিকে খাচ্ছে। আর আমাদের খাবারের সাথে কি কি ছিল? চিকেন ফ্রাই রাইস আর চিকেন মশলা, যেটা আমাদের খুবই পছন্দ ছিল। খেতে পাচ্ছ তুমি? সত্যি? আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন ছেলে খাচ্ছে, ছেলের জন্য বসে আছে। তুমি খাইছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ছেলের খাওয়া এখনো শেষ হয়নি, ছেলে এখনো হাড্ডি খাচ্ছে। ছেলেটা যেহেতু হাড্ডি পাগল, তাই যেখানেই যাবে তার হাড্ডি খেতেই হবে, সে বাসায় হোক আর বাইরেই হোক। ছেলের এই ছোট খুশিতে আমরা খুবই আনন্দিত হয়েছি, যেহেতু ছেলের ছোট ছোট আবদার পূরণে আমরা বাবা মা হিসেবে খুব খুশি হয়ে যাই। এখানে আমরা যেহেতু পুরোটা খাবার খেতে পারিনি, তাই আমরা খাবারটা পার্সেল করে নিয়েছিলাম। খাবার খাওয়া শেষ হলে এদিকে আয়ানের বাবা বিল দিয়ে দিচ্ছিল, আর আমি আপনাদের ভিতরটা কেমন ছিল সেটা দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম। ভিতরটাও ছিল অনেক সুন্দর, বাইরের পরিবেশটাও ছিল অনেক সুন্দর। এখানে বুফে সিস্টেম আছে, আমি তো জানি না যে এখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। তাই আমরা যখন জানতে পেরেছি, তখন আমরা এখানে চলে এসেছি ঘুরতে। আর যারা কখনো আসেননি, তারা এখানে একবার হলো ঘুরে যেতে পারেন। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাব, যেহেতু আমাদের অনেক রাত হয়ে গেছে, বাসায় যেতে হবে। যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি আমার কথার ভিতরে কোনো কিছুতে ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।